ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার জন্য আমি মনে করি পুরো দেশের মানবতা আজকে বিপর্যস্ত এবং মানবিক মূল্যবোধের যে অবক্ষয়, সেই অবক্ষয় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং এই ধর্ষকের স্থান এই মাতৃভূমিতে থাকা উচিত এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত। আমরা সেটাই মনে করি। শিক্ষার্থীদের যে চাওয়া, সেই চাওয়ার বাস্তবায়ন অতি দ্রুত হওয়া উচিত। একই সাথে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আরও দ্রুততর সময়ের মধ্যে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে আজকে কত সাল? 25। এই 4-5 বছরে কি আর ধর্ষণ হয় নাই? 4-5 বছর পর একটা করে ধর্ষণের খবর ভাইরাল হবে, আর আমরা রাস্তায় নামবো, আর সেই একটা ধর্ষণের জন্য আমরা ফাঁসি যাবো এবং সেই একটা ধর্ষককে আমরা ফাঁসিতে ঝুলাবো। তারপর আবার ক্রমাগত প্রতিদিন বাংলাদেশে নারীরা ধর্ষিত হতে থাকবে। ব্যাপারটা কি এভাবেই চলবে? এই ভূখণ্ডে ধর্ষকের জন্য এমন সিস্টেম তৈরি করতে হবে যে সিস্টেমে চিরস্থায়ী ভাবে এই ভূখণ্ডে ধর্ষণ বন্ধ হবে। 2017 থেকে 2024-এ তথ্য উপাত্ত বলে, পরিসংখ্যান বলে যে 17,500 ধর্ষণ হয়েছে। সংখ্যাটা কি আসলে 17,500? 17,500 না, এর থেকে 10 গুণ, 15 গুণ, 20 গুণ বেশি। কেন বেশি আপনারা জানেন? কারণ আজকে আমি বা আপনি ধর্ষিত হলে সমাজ আমার দিকে আঙুল তুলবে, আপনার দিকে আঙুল তুলবে, ধর্ষকের কিচ্ছু হবে না। এই জন্য যারা ধর্ষিত হয় তারা পরিসংখ্যানেও থাকে না। আমরা যারা প্রিভিলেজ মেয়েরা আছি তারাই তো রাস্তাঘাটে, ঘরে বাহিরে বিভিন্ন জায়গায় কত রকমের যৌন নির্যাতনের শিকার হই।